আল্লাহ তাআলা খাঁটি বান্দা হইতে চাও, তাহলে তোমার ভিতরে 5টি জিনিস সেট করো। কয়টি জিনিস? 5টি জিনিস যদি আপনি আপনার আমার অন্তরের ভিতরে সেট করতে পারি, তাহলে আপনি একজন পরিপূর্ণ ঈমানদার হতে পারবো, মুসলমান হতে পারবো, আপনি একজন ভালো মানুষ হতে পারবো। আর যদি এইগুলো জিনিস আপনার ভেতরে আমার ভেতরে সেট না হয়, তাহলে আপনি দুনিয়ার জগৎ ছেড়ে কিভাবে যাব এটা জানা নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন যে আমি আজকে তোমাদেরকে 5টি জিনিস বলে দিব, এই 5টি জিনিস, এই 5টি আমলকে গ্রহণ করতে পারবা। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার 5টি নসিহত, 5টি আমল আমি গ্রহণ করতে পারবো। এই সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের ভিতরে লেখেন, আবু হুরায়রা থেকে অসংখ্য হাদিস, যত হাদিস বিষয়ক আছে, যত সাহাবী থেকে হাদিস বর্ণনা আছে, বেশি যে সাহাবীগুলো বেশিরভাগ হাদিস বর্ণনা করেছেন, তাদের ভিতরে আবু হুরায়রা একজন। কিতাবের ভিতরে দেখেন যে আবু হুরায়রা মাত্র 3টা বছর রাসূলের সান্নিধ্যে ছিলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর রাসূলের কাছে 3 বছর পাইছেন। সঙ্গে থাকা সাহাবায়ে কিরাম তাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই আবু হুরায়রা, তুমি এত অল্প সময়ে এতগুলো হাদিস কিভাবে বর্ণনা করলা? তোমার চাইতে অনেক সাহাবী আছে, অনেক বছর আল্লাহর রাসূলের কাছে ছিলেন, কিন্তু তারা তো এত হাদিস বর্ণনা করতে পারে নাই, তাদের থেকে এত হাদিস বর্ণনায় আসে নাই। এত অল্প সময় আপনি কিভাবে এতগুলো হাদিস আপনি মুখস্থ করলেন, এত হাদিস বর্ণনা করলেন, এত হাদিস আপনি সংরক্ষণ করলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, এ আল্লাহর নবীর সাহাবী কিরাম, শুনেন, আমি আবু হুরায়রা আল্লাহর রাসূলের দরবারে এমন ভাবে ছিলাম, সমস্ত সাহাবায়ে কিরাম তো দানা বাড়িতে গেছেন, অনেক সময় কাটাইছেন, কিন্তু আমি আবু হুরায়রা 3টা বছর আল্লাহর রাসূলের দরবারে আল্লাহর রাসূলের সঙ্গে এমন ভাবে দেখেছি, আমি ভালো মতো খাবার খাই নাই, ভালোভাবে ঘুমাইতে পারি নাই, এমনকি আমার পেটের ভিতরে এমন ক্ষুধার যন্ত্রণায় আমি গড়াগড়ি করতাম। সাহাবায়ে কিরাম মনে করত যে আমার জানি মির্গি মারা হয়েছে, এই জন্য আমাকে জুতা স্যান্ডেল আমাকে সঙ্গাইত, নাকের ভিতরে ধরত। আসলে তো আমি আমার মির্গি বেরাম নয়, আমার পেটের ভিতরে ক্ষুধা, অন্তরে বড় ক্ষুধার জ্বালা। এই ক্ষুধার জ্বালায় আমি মাটির ভিতরে গড়াগড়ি করতাম। অনেক সাহাবায়ে কিরাম আমাকে খুঁজিয়া পালিয়া চলে যাইত, কিন্তু আসলে তো আমার কোনো ব্যারাম ছিল না, কোনো অসুখ ছিল না, কোনো অসুস্থতা ছিল না। আল্লাহর রাসূলের দরবারে সর্বক্ষণ থাকার কারণে আমি খাবার সময় পাই নাই, আমি খাইতে পারি নাই। এই এত কষ্ট কইরা আমি 3টা বছরে এত হাদিস আমি সংরক্ষণ করেছি। আল্লাহর রাসূলকে এই সাহাবী দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 5টি আমল, যে আমলটা বলে দেবেন আমি 5টি জিনিসের উপরে আমল করব, আপনি বলিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে নফসকে তোমরা দমন করতে পারবা,